এই তোকে কি জিজ্ঞেস করলো, এই তোকে কি জিজ্ঞেস করলো। তেমনি আজকে ললিতা ডালপালা সরিয়ে রাধা গোবিন্দের শয়ন সভাটি দর্শন করে বাইরে এসেছে। তা ললিতা বলছে, ওরে আমি কি দেখলাম জানিস? দেখলাম অধরে ধর দিয়া ভোজে ভোজে বন্ধ আমি কি দেখলাম জানিস? দেখলাম অধরে 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 অধরে। এই যে মায়েরা সকল ভক্তের চরণে নিবেদন, এই যে পদটি গাইছি, এই পদটি রাধা গোবিন্দের শয়ন শোবার পর রাধা গোবিন্দকে কিভাবে কেমন ভাবে শয়নে আছে, এই পদটি আস্বাদন করতে গেলে নিজেকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। আমি যে অমুক, আমার নাম অমুক, এইটা ভুলে গিয়ে নিজেকে কিছুক্ষণের জন্য চিন্তা করতে হবে আমি বৃন্দাবনের একজন রাধা গোবিন্দের সেবিকা। এই ভাব নিয়ে যদি আস্বাদন করা যায়, অমৃতের মতো আস্বাদন করা যাবে। তা বলছে অধরে অধরে অধরে, শ্যামের অধরে আর ধরছে না, প্রাণ গোবিন্দের অধর আর রাধারানীর অধর। রাধারানীর অধরটি হচ্ছে একটি প্রস্ফুটিত পদ্ম ফুল, আর প্রাণ গোবিন্দের অধরটি হচ্ছে একটি মধু পিপাসু ভ্রমর। ভ্রমর যেমন পদ্ম ফুলে গিয়ে মধু পান করে, তাই বলছে অধরে অধরে, তাই স্বামীর অধরে আর ধরে না সুধা
গোবিন্দের অধর রাধারানীর অধর দিয়ে অধর সুধা পান করছে। তা ললিতা খুব ভালো কথা বলেছে, ললিতা খুব ভালো কথা বলেছে। অধরে অধরে অধরে, স্বামীর অধরে আর ধরছে না কেন না, রাই কমলিনীর এত সুধা। তাই বা 2 নম্বর সখী বিশাখা যাবে। বিশাখা গিয়ে রাধা গোবিন্দের স্বয়ং সমাধি দর্শন করে বাইরে এসেছে। বাইরে এসেছে অমনি বাকি সখীরা জিজ্ঞেস করছে